আলী খাতার প্রবাসী, কমলগঞ্জ থানা, রহিমপুর ইউনিয়ন, পশ্চিম রামচন্দ্রপুর আমার বাড়ি। আমার আব্বার নাম শফাতুল্লাহ। আপনারা হয়তো ইউনিয়নের সবাই আমার চিনতে পারেন, হয়তো খাতা থাকি প্রায় 12-13 বছর ধরে। যাই হোক, দীর্ঘ কয়েকটা দিন আগে মনে করেন আমি খাতারেও আসলাম, পরে আমার বাড়িতে অনেক সমস্যা আমি শুনতে পাচ্ছি। তারপরে এগুলা লজ্জার বিষয় হওয়ার নাই, আমি খুব তাড়াতাড়ি ওই টিকিট খাটিয়া আর বাড়িতে আসলাম। হওয়ার পরে মনে করো আমার ওয়াইফ মানে খুব একটা জ্বালা যন্ত্রণার মাঝে, তাই থাকতেও আর আমার না খুব খুব অশান্তি আর কি। তো মানে দিলাম একটা সংসার বড় একটা অশান্তি আরম্ভ হয়ে গেছে। হয়তো আমি ভাবলাম যে মানুষটা এখানে কয়েকদিন ধরে আছে, বাপর বাড়ি গেছে না, তাক বাপর বাড়ি গিয়ে এখানে হয়তো মন শান্তি হইতে পারে, কয়েকটা দিন নাইও করিয়া আইব। এখানে দিলাম, দেওয়ার পরে যাই হোক 2-4 দিন পরে গেলাম আনার লাগি। তখন কথাটা আইতে আন না, বললাম খানে আইতা না, তোমার কোন টুটি, আমার বাড়িত কোনো টুটি আছে? খানি বনি টেকা পয়সা গড়ে দুয়ারে, আমার সারা এলাকায় মোটামুটি আমার ইউনিয়নে জানে আমার পরিস্থিতি কী পর্যন্ত আছে না আছে। এটা আমি আর কি করব, এটা আমার পরিস্থিতি আমার ইউনিয়নও মানুষই জানে মোটামুটি ভালো। আর এই ওয়াইফর লাগিয়ে বিদেশ টাকা আছি, বাচ্চা কাচ্চাও নয়, ওয়াইফর লাগে বিদেশ টাকা আছি। বা সে তার মনের দিলা আনন্দ চাইছে, ওলা আনন্দ দিছি চলতে গিয়া। বা এতটুকু হয় যে তুমি শুধু নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, তোমার যতটুকু দুনিয়ার ভিতরে যা লাগে ইনশাল্লাহ আমার যতক্ষণ আমার অভিজ্ঞতা আমি খুলিয়া যাইম, তোমার চাইয়া যাইম। এতটুকু দিয়ে করার পরেও সে গেল তার বাপর বাড়ি যাওয়ার পরে, এখন আর আইতো না। অনেক চেষ্টা করছি, অনেক মুরব্বী নিয়েছি, নিজেও গেছি, অথচ সে আমার স্ত্রী, তার কাছে আমি জোরাত করছি যে যদি বাইরে আমি যদি কোনো বল টুটি, আমি জানলাম না তোমার কাছে তুমি আমার বউ, তুমি তোমার বল করছি ওর এমন জানলাম না। আর এমন কিছু দুঃখ হইতে আল্লাহ রাস্তা কমাইল, যেহেতু মানুষ মরা পরে আল্লাহ একবার দুদহ দিবা, শাস্তি বুক করিয়া আল্লাহ একবার বেচও দেখাইবা, ইলা মানে তারে বুঝাইছি। বুঝারি করে সে কোনো মতো থাকতো না, চায় না। সে আগে দাবি করছে তার কাবিন নামার টেকা, লাস্ট হয় আমার টেকাও লাগবে না। তো ওগুলা নিয়ে বাদে একটা দা জামেলা হইয়া তারাও একটা খুব চাপ দিতে পরে আমার ভাই এই নিয়ে নকল মিলিয়া মানে এটা একটা শেষ করতে গেছে। যার দেখা যায় 2-3 দিন পরে, 4-5 দিন পরে দেখা যায় যে টার্গেটটা করছিলাম আমরা, যে তাই না তো পাগল হইলা হেনে যাওয়ার লাগে। তখন আমার এলাকাত একটা সন্দেহ আইছে, কিছু কিছু মানুষের মুখে শোনা গেছে যে তাই এই আমরা মসজিদের ফাইনচাইতে এখন মেসা, তাই নিকানে দেখা গেছে আমার গোটাই চা নাস্তা নিয়ে হাইতাতে এলাকায় দিত, সবাই দিত, আমার হয়তো এলা দিচ্ছেন কি হবে। অথবা শুনছি তাই কোনো সময় তাই টেকা চারতা, মেসাবরে দিয়া টেকাউকা চারতা। আমি বিদেশ থেকে আওয়ার পরে আমার 500 টাকা নিজের নিয়ে মেসাবরে দিত, কয়েকজন কিতা আনাইছিল। তো আমার ভিতরে তো এতটুকু গেছে না যে মেসাব যে এত একজন বালা মানুষ, আওয়ার পরে তান্ডে আত্মর মাত্র এই দি সেই দিছি। এরপরে দিকে হুজুর পাঞ্জাবি লাগবে নি, পাঞ্জাবি নিতানি না, নিতাম না। ও দেখা যায় এখন এই আমার এই বিদায় হওয়া পরে এখন মেসা দেখা যায় মসজিদে অশান্তি আরম্ভ করেছেন। তাই থাকতা নাই, তাই যাইতা গি, তাই যাইতে দিকে লাখে না যাইতা গিয়ে আপনি বলে না, ওখান যাইতা গিয়ে আমি আর এনে থাকলাম না, দীর্ঘদিন হয়ে গেছে আপনার এনে 5 বছর এখন জানি। তো আরো 1000 টাকা বাড়াইছে ফাইনচাইতে, তো থাকছেন না। তারপরে আমিও একটু ইতিহাস পাইছি যে মোল্লার কিছু বিষয় নেওয়ার পরে আমি উজুরে একটু ইঙ্গিত করছিলাম, করার পরে তাই আমরা আস্তে ফাইনচাইত দায়ী করছি যে তাই বিদেশি এলা কিলা হইলা আমার কথাটা আপনারা এটা বিচার দাও ভাই। আমি ফাইনচাইতরে চাইছি বাদে হলর ফাওয়া দৌড়ি। এখন দেখা যায় আমার বউ ছাড়ার 5 দিন পরে তাই মেসাবে বিয়া করছেন, আমার বউ 5 দিন পরে তাই বিয়া করছেন। তো লাস্ট হইল গিয়া ইমাম সাহেবের বাড়ি হইল গিয়া আপনারা ফতন সার, বুঝছেন নি? যেমন নয়াবাজারও লাগাটা একটা ব্রিজ আছে, ব্রিজতেই লামি ও কন্যার বাড়ি, ছোট একটা দোকান আছে তার সামনে। আর আমরা এত মানুষের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, তাই না সেমনে যে এই ঘটনাটা করলাম, মানে আমি নিজেই টুকিয়ে পারাম না। এত বড় ঘটনা, এত বড় কাণ্ড যে তাই করলা, আমার ফ্যামিলিটা তাই সংসারটা বাংলা, তাই না ইমাম সাহেব হইয়া
এত বড় দিয়ে আমি দেশবাসী গেছে ওই বিচারটাই চাই যে আমরা দেখো আপনারা সবে চাই আমরা খার পিছনে নমাজ পড়তাম আর যার পিছনে নমাজ পড়তাম সে কোন সাহায্য করিয়া যায় এইটা মানে আপনারা দেশবাসীকে বিচার চাই এই মেসাবর বিচারটা আমি চাই আপনারা সুস্থ বিচার করবা আর মেসাবর বাড়ি দিতে অমুক কেন আর আমার দেওয়াই তান বাড়ি হইল ঠাকুর বাজার বাসে মোল্লা মেম্বারের মেয়ে সাথী বেগম তার ছবি আছে সব কিছু আমার আছে তবে ঠেকা এখানে লোকাল কিচ্ছু নাই আমি আমার এলাকার মনোহরি নাম আমি এখানে 3 লাখ টাকার একটা বিচরা বেচছি আগের দিন আমি বিচরা বেচিয়া টেকা নিয়ে আইছি বানগস্তাই আর পরের দিন দেখা যায় এই ঘটনাটা ঘটে গেছে সব কিছুই লেগে আমরা নেশাবার চক্রান্তরি বুঝছেন নি এরপরে আমি লাকেশ খুলছি খোলা পরে 10 মিনিট হচ্ছে আমার 5টা গড়ি নাই 2 কার্টন সাবান নাই 3টা সেন্ট নাই 1 কার্টন আতর নাই মানে 5 মিনিট হইতে 5 সরিয়া মেসাজ আমার আতর এইগুলা সব নিশ্চিন্তায় এবার গ্যারান্টি কেন এবার প্রমাণ এত দেশবাসীর ধরো এখন গিয়া তার ঘরে প্রমাণ হলে এগুলো সব পাইবা বাস্তবে অবাস্তবের কিছু নাই ওলা দিয়েছে আমি ও বিচারটা চাই দেশবাসী গেছে সুস্থ বিচার চাই আর এইরকম জানো আর কোনো মেসাবে কোনো মসজিদে যাতে জীবনে কিছু করতে পারে না ও অ্যাকশনটা সারা বাংলাদেশের মানুষের বিশ্বের মানুষের কাছে আমার আবেদন যে এইরকম মানে কঠোর শাস্তি নিয়া দিয়ে হরি রাখবা বাংলাদেশের যে তৈ মেসা বলো